পশ্চিমবঙ্গের রাতের ট্রেন লাইন। দিনে যত ব্যস্ত, রাতে ঠিক ততটাই নিঃসঙ্গ। সেই রুট হাওড়া থেকে বনগাঁ রাতে প্রায় ফাঁকা হয়ে যায়। শেষ ট্রেনটা ছাড়া আর কিছুই থাকে না। সেই শেষ ট্রেনটাই চালাচ্ছিল এক অভিজ্ঞ লোক। নাম তার শিবু ঘোষ। ৩০ বছরের অভিজ্ঞতা। হাজার হাজার রাত সে ট্রেন চালিয়েছে। কিন্তু সেই রাতটা অন্যরকম ছিল। পূর্ণিমার রাত, চাঁদের আলো, রেললাইন দুটো চকচক করছে, দুপাশে ঘন জঙ্গল, মাঝে শুধু ট্রেনের শব্দ। ট্র্যাক ট্র্যাক ট্র্যাক। শিবু ধীরে ধীরে ট্রেন চালাচ্ছিল। সবকিছু একদম নরমাল। হঠাৎ দূরে সে কিছু একটা দেখতে পেল। রেললাইনের মাঝখানে একটা ছায়া দাঁড়িয়ে। প্রথমে সে ভাবল কেউ হয়তো ট্র্যাক ক্রস করছে। সে হর্ন দিল, একবার, দুইবার, তিনবার, কিন্তু ছায়াটা নড়ল না। ট্রেন কাছে আসতে থাকল। আর তখনই শিবুর বুক কেঁপে উঠল। ওটা মানুষ, কিন্তু দাঁড়ানোর ভঙ্গিটা অস্বাভাবিক। মাথা নিচু, চুল সামনে ঝুলছে। শেষ মুহূর্তে ছায়াটা হঠাৎ করে গায়েব হয়ে গেল। শিবু ব্রেক কষল। ট্রেন থেমে গেল। সে জানালা দিয়ে তাকিয়ে দেখল লাইন ফাঁকা, কেউ নেই। চোখের ভুল এসে নিজেকে বোঝাল। কিন্তু ট্রেন আবার চালু করার পর সে বুঝতে পারল এটা শুধু শুরু। ট্রেন আবার চলতে শুরু করল। কিছুক্ষণ পর ড্রাইভার কেবিনের দরজায় ধীরে ধীরে হক হক হক। শিবু চমকে উঠল। এই সময়ে কেউ কেবিনে আসে না। সে দরজা খুলল। কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের দাগ, যেন কেউ হেঁটে ঢুকেছে। তারপর পিছন থেকে একটা গলা, দেখতে পাচ্ছ না? শিবু ঘুরে তাকাল। কেউ নেই। তার হাত কাঁপতে শুরু করল। ৩০ বছরে এমন কখনো হয়নি। যদি এখানে পর্যন্ত গল্পটা তোমার শরীরে কাটা দিয়ে থাকে, তাহলে ভিডিওটা লাইক করো। আর এরকম রিয়েল হরর স্টোরি মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ট্রেন তখন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। হঠাৎ সব লাইট কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। আবার জ্বলে উঠতেই শিবু সামনে তাকিয়ে জমে গেল। রেললাইনের ওপর আবার দাঁড়িয়ে আছে সেই ছায়া। এইবার আরও কাছে। এইবার সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ সাদা, ফাঁকা। শিবু জোরে ব্রেক মারল। কিন্তু এইবার ট্রেন থামল না। ট্রেন ব্রেক নিচ্ছে না। শিবু পাগলের মতো চেষ্টা করছে। কেন থামছে না? সামনের ছায়াটা আরও কাছে আসছে। আর হঠাৎ ধাপ। ট্রেন কিছু একটা আঘাত করল। সব নিস্তব্ধ। শিবুর বুক ধড়ফড় করছে। সে ধীরে ধীরে ট্রেন থামাল। নেমে গেল। লাইন ধরে হাঁটতে লাগল। কিছুই নেই। না রক্ত, না দেহ, কিছুই না। হঠাৎ পিছন থেকে খুঁজছ? শিবু ঘুরে তাকাল। সেই জিনিসটা তার পিছনে দাঁড়িয়ে, এত কাছে, যেন শ্বাস লাগছে। তার মুখ মানুষের মতো নয়। হাত বেরিয়ে আছে, চোখ দুটো ফাঁকা। সে ফিসফিস করে বলল, আজ শেষ ট্রেন, তাই না? শিবু দৌড়ে কেবিনে ফিরে এল। দরজা বন্ধ করল। কিন্তু তখনই পিছনের আয়নায় সে দেখল ওটা তার পেছনে বসে আছে। ট্রেন আবার নিজে থেকেই চলতে শুরু করল। কোনো স্টেশন আসছে না। ঘড়ি থেমে গেছে। রেডিও কাজ করছে না। এই রুটে এমন কিছু থাকার কথা নয়। কিন্তু সে বুঝল সে ভুল রুটে ঢুকে গেছে। একটা অজানা রুট, যেখানে কোনো ট্রেন যাওয়ার কথা না। ট্রেন ধীরে ধীরে একটা স্টেশনে ঢুকল। স্টেশনের নাম ফলক ভাঙা। লাইট নেই। চারদিকে কুয়াশা। কিন্তু প্ল্যাটফর্মে লোক দাঁড়িয়ে আছে। অনেক লোক। সবাই চুপচাপ, মাথা নিচু। শিবু হর্ন দিল। কেউ নড়ল না। তারপর সবাই একসাথে মাথা তুলল। সবাইয়ের চোখ সাদা, একই রকম,
ড্রাইভার কেবিনের দরজা খুলে গেল। কেউ না খুলেই সেই জিনিসটা ধীরে ধীরে উঠে দাঁড়াল। তারপর বলল, এখানেই শেষ কি? পরদিন সকালে খবর পাওয়া যায়, হাওড়া থেকে ছাড়া শেষ ট্রেনটা নিখোঁজ। কোনো ট্র্যাকেই পাওয়া যায়নি, কোনো রেকর্ড নেই। শুধু একটা পুরনো ডায়েরিতে লেখা ছিল, রাতের শেষ ট্রেন চালিও না গি। যদি তুমি এই গল্পটা শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে একটা লাইক দাও, আর এরকম আরও ভয়ঙ্কর স্টোরির জন্য সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের গল্পটা আরও ডার্ক হবে গি।